রোকেয়া শাখাবাত হোসেনের মতে কোনো রোগের চিকিৎসা করার আগে কি জানা আবশ্যক? রোগের অবস্থা জানা আবশ্যক। লেখিকা নারী জাতির উন্নতির পথ আবিষ্কারের পূর্বে কি দেখাতে চেয়েছেন? নারীদের অবনতির চিত্র। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে লেখিকা কি নিয়ে আলোচনা করেছেন? মানসিক দাসত্ব নিয়ে। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে লেখিকা আমাদের কোন রোগের কথা জানিয়েছেন? দাসত্ব নামক রোগের কথা। লেখিকা কার বিরুদ্ধে দণ্ডায়মান হননি বলে উল্লেখ করেছেন? অবরোধ প্রথার বিরুদ্ধে। লেখিকা অর্ধাঙ্গী প্রবন্ধে কোন ধরনের দাসত্বের আলোচনা করেছেন? মানসিক দাসত্বের, এনস্লেভড মাইন্ড। পার্সি মহিলারা পূর্বে কি ব্যবহারের অধিকারিণী ছিলেন না? ছত্র ব্যবহারের। পার্সি মহিলাদের পর্দামোচন হলেও কিসের মোচন হয়নি বলে লেখিকা মনে করেন? মানসিক দাসত্বের। পুরুষ যখন নারীদের নাকের দড়ি ধরে টেনে মাঠে বের করেছেন তখন তারা পর্দার বাইরে এসেছেন। এখানে লেখিকা কি বুঝিয়েছেন? নারীদের নিজস্ব কোনো ইচ্ছা বা বুদ্ধি বিবেচনার প্রয়োগ ঘটেনি, তারা পুরুষের আজ্ঞাধীন জড় পদার্থ হয়ে আছে। আমেরিকা আবিষ্কার করতে যাওয়ার সময় লোকে কাকে বাতুল বা পাগল বলেছিল? কলম্বাসকে। লেখিকার মতে পুরুষেরা সীতাকে কিসের সাথে তুলনা করে ব্যবহার করেছেন? একটি পুতুলের সাথে। সীতার প্রতি রামচন্দ্রের ব্যবহার থেকে কিসের পরিচয় পাওয়া যায়? স্বামিত্বের ১৬ আনা পরিচয়। সীতা রামের সাথে বনে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে কি প্রমাণ করেছিলেন? যে তারও ইচ্ছা প্রকাশের শক্তি আছে। অর্ধাঙ্গী শব্দটির আভিধানিক অর্থ কি? স্বামীর দেহের অর্ধেক বা অংশিনী, বেটার হাফ। শুক্লকেশ বুদ্ধিমানগণ সাংসারিক জীবনকে কিসের সাথে তুলনা করেছেন? দ্বিচক্র শকটের সাথে। সাংসারিক জীবনরূপ শকটের দুই চাকা কারা? পতি ও পত্নী। ইংরেজি ভাষায় স্ত্রীকে কি কি বিশেষণে সম্বোধন করা হয়? অংশিনী, পার্টনার, এবং উত্তমার্ধ, বেটার হাফ। লেখিকা আয়নায় যে মূর্তির কল্পনা করেছেন তার ডান দিক ও বাম দিক যথাক্রমে কি? ডান দিক পুরুষ এবং বাম দিক স্ত্রী। আয়নার সেই কাল্পনিক মূর্তির মাথাটি কোন দিকে ঝুঁকে পড়ছে? বাম দিকে, স্ত্রীর অংশের দিকে। স্বামী ও স্ত্রীর অসমতাকে লেখিকা কোন ধরনের গাড়ির সাথে তুলনা করেছেন? অসম চক্রের দ্বিচক্র শকটের সাথে। এক চাকা বড় এবং এক চাকা ছোট হলে শকটটি কোথায় ঘুরতে থাকবে? গৃহকোণেই ঘুরতে থাকবে। ভারতবাসী কেন উন্নতির পথে অগ্রসর হতে পারছেন না? স্বামী ও স্ত্রীর মধ্যকার সামাজিক ও শিক্ষাগত চরম বৈষম্যের কারণে। নবদম্পতির প্রেমালাপ কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। আরও কুল পার গোটা ছয়ে উক্তিটি কার? নবদম্পতির প্রেমালাপ কবিতার কনের, স্ত্রীর। লেখিকার মতে স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর কোন বই পর্যন্ত? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বোধোদয় পর্যন্ত। স্বামী যখন পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন কি মাপেন? বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ। স্বামী যখন সূর্যমণ্ডলের ঘনফল ওজন করেন, স্ত্রী তখন কি ওজন করেন? রান্নাঘরে চাউল ও ডাল ওজন করেন। স্বামীর আকাশ বিচরণ আর স্ত্রীর রান্নাঘর বিচরণ এটি কিসের বৈষম্য প্রকাশ করে? মানসিক ও শিক্ষাগত যোগ্যতার বৈষম্য। মাতার দোষগুণ লইয়া পুত্রগণ ধরাধালে অবতীর্ণ হয়, এই উক্তিটি কার? ডাক্তারের। পয়জার শব্দের অর্থ কি? জুতো বা পাদুকা। লেখিকা সুকুমারী গোলাপলতিকায় কাঁঠান ফলানো বলতে কি বুঝিয়েছেন? অসুস্থ বা দুর্বল মায়ের গর্ভে বলিষ্ঠ ও বলবান সন্তান লাভের প্রত্যাশা করা। কার্ডিনাল পয়েন্টস বলতে কি বোঝায়? প্রধান চারটি দিক: উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পাহলওয়ান হওয়ার জন্য সন্তানদের কি প্রয়োজন বলে লেখিকা মনে করেন? মাতার সুস্বাস্থ্য ও শারীরিক ব্যায়াম। খ্রিস্টিয়ান সমাজের নারীরা কেন ঋণদায়ের মতো গদ্য, প্রোজাইক অবস্থা বুঝতে অক্ষম? কারণ তাদের কেবল মূর্তিমতী কবিতা হতে শিক্ষা দেওয়া হয়েছে। মুসলমান আইন অনুসারে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের কতটুকু ভাগ পাওয়ার কথা? অর্ধেক ভাগ। লেখিকার মতে মুসলিম সমাজে পৈতৃক সম্পত্তিতে কন্যার ভাগের নিয়মটি কোথায় সীমাবদ্ধ? শুধুমাত্র পুস্তকে বা বইয়ে সীমাবদ্ধ। অর্ধাঙ্গী প্রবন্ধে লেখিকা সাহিত্য গগলে কাদের দেখতে চেয়েছেন? নজম উল ওলামাদের, মহীয়সী নারী শিক্ষিত সমাজ। এদেশে বালিকাদের জন্য শিক্ষার ব্যবস্থা সাধারণত কি দিয়ে শুরু হয়? আরবীয় বর্ণমালা দিয়ে। হাফেজ বা হাফেজা কাদের বলা হয়? সমুদ্রায় কোরআন শরীফ যাদের কণ্ঠস্থ থাকে। লেখিকার মতে বঙ্গদেশের বালিকাদের কোন ভাষা রীতিমতো শিক্ষা দেওয়া হয় না? বঙ্গভাষা, বাংলা ভাষা।
আরববাসীরা কন্যাকে হত্যা করত। এই সময় কন্যাকুলের রক্ষক হিসেবে কে দাঁড়িয়েছিলেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার মাধ্যমে কন্যা পালনের আদর্শ দেখিয়ে গেছেন? তার কন্যা বিবি ফাতেমার মাধ্যমে। লেখিকার মতে নারীরা কেন পুরুষের অর্ধেক নয়? কারণ প্রকৃতি বা ঈশ্বর এবং মাতার স্নেহের কাছে নারী ও পুরুষ সমান। কাদম্বিনী শব্দের অর্থ কী? মেঘমালা। লেখিকা নারী পুরুষের সম্পর্ক বোঝাতে কাদের পারস্পরিক সাহায্যের উদাহরণ দিয়েছেন? ব্যারিস্টার ও ডাক্তারের। অর্ধাঙ্গী প্রবন্ধ অনুসারে পুরুষদের ভীরুতা বা তেজস্বিতা কার ওপর নির্ভর করে? জননী বা মাতার ইচ্ছার ওপর। লেখিকার মতে নারীরা কেন আজ পশ্চাৎপদে পড়ে আছে? সুশিক্ষা ও অনুশীলনের সম্যক সুবিধা না পাওয়ায়। ভারতের কোন দুই শ্রেণীর লোক অলস বলে লেখিকা উল্লেখ করেছেন? ভিক্ষু ও ধনবান। স্বামী শব্দের পরিবর্তে লেখিকা কোন শব্দ ব্যবহারের প্রস্তাব করেছেন? অর্ধাঙ্গ।